শিটংপুকে যাওয়ার পথে আমাদের গাড়ির ড্রাইভার গাড়িটির ব্রেক কষল এক অদ্ভুত জায়গাতে। জায়গাটির চারিদিকে জঙ্গল আর জঙ্গল, ঘন জঙ্গল, আর দূর থেকে বিপুল জলরাশির গর্জন ভেসে আসছে আমার কর্ণগহরে। দূরে একটি ছোট্ট মুদির দোকান, আর তার মধ্যে বসে আছেন একটি মহিলা, যার কাছ থেকে 50 টাকার টিকিট সংগ্রহ করার মাধ্যমে আমরা প্রবেশ করব এই জঙ্গলের মধ্যে। তাই বেশি দেরি না করে ফটাফট গাড়ি থেকে নেমে টিকিট সংগ্রহ করে ছুটে গেলাম জঙ্গলের উদ্দেশ্যে গুটি কয়েক মানুষ। উদ্দেশ্য এই বিপুল জলরাশির আওয়াজের খোঁজ। সামনেই দেখা যাচ্ছে একটি পোল। এই পোলটি এখানকার স্থানীয়রাই তৈরি করেছে তাদের প্রতিদিনের যাতায়াতের উদ্দেশ্যে। এই পোলটি ধরে আমরা খুব সাবধানে একে একে এগিয়ে চললাম। স্থানীয়দের কাছ থেকে জানতে পারা গেল যে এই বিপুল জলরাশির আওয়াজ আসছে এক জলপ্রপাত থেকে। সেই জলপ্রপাতের নামই হলো লেপচা ফলস। পাহাড়ের আঁকাবাঁকা সংকীর্ণ পথে বিপদ যেন বারবার ঘনিয়ে আসে, তবুও জঙ্গলের ভেতরে ঝর্ণা দেখার উচ্ছ্বাস ও আবেগ সমস্ত বাধা বিঘ্নকে যেন তুচ্ছ করে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। কিছুটা ওপরে ওঠার পর প্রচুর পরিশ্রম হওয়ার জন্য একটু বিশ্রামও আমরা নিলাম। কি ব্যাপার, এখানে হাঁপিয়ে গেলে নাকি? কি হয়েছে? ব্যাপার লাগছে। আর আপনার এই জায়গাটা কি ব্যাপারটা কি এত লিস্টে ছিল না? আচ্ছা, হ্যাঁ। আপনি? আমি বলবো প্রথমে যখন 50 টাকা নিল তখন ভাবলাম যে টাকাটা বেশি নিলে একাই আসতে হচ্ছে, কিন্তু এসে এই জায়গাটা মনে হলো যে 50 টাকা। আর এখান থেকে পেলাম এক অদ্ভুত স্বাদ। হ্যাঁ, দেখতে পেলাম সেই জলপ্রপাতকে। ওই উপরের পাহাড় থেকে জল পড়ার দৃশ্য যেন এক অদ্ভুত শান্তি দিল আমাদের মনকে। তবে শীতকাল হওয়ার দরুন জলের গতি খুব কম। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম বর্ষাকালে এবং গ্রীষ্মকালে জলপ্রপাত অনেক দ্রুত গতিতে হয়। আর হ্যাঁ, এই সমগ্র জঙ্গলের ভেতরে রাস্তা দেখানোর জন্য আমাদের সঙ্গে একটি গাইডকে দিয়ে দেওয়া হয়েছিল। শিটংপুতে আসলে আপনারা অবশ্যই মনে করে এই জলপ্রপাতটি দেখে যাবেন। আশা করি আপনাদেরও এই জলপ্রপাতটি দারুণ লাগবে। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন।